আসসালামু আলাইকুম ভাই, মাত্র একটা মিনিট সময় দেন। একটা মিনিট সময় দিলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমার সাথে যা হয়েছে তা আজকে আপনাদেরকে দেখাবো। আপনার সাথেও কোনো এক সময় হতে পারে। কেন আমি দালালদেরকে বকা দিই, কেন আমি আপনাদেরকে বারবার সতর্ক করি, আমি নিজে ভুক্তভোগী। এতদিন বলছিলাম ভাই দেখামো দেখামো, আজকে দেখানোর সময় হয়েছে তাই দেখাচ্ছি। কারণ এখন হুরুপ কাটার সময় দিচ্ছে, প্রতারকরা এই সুযোগটা নেবে। এখানে খেয়াল করুন, প্রথমে নামটা দেখুন, মিশাল বিন হুসাইন, এটা আমার কিওয়া। এখানে প্রথম যে চুক্তিটা এখন অ্যাক্টিভ দেখতেছেন, এটা হলো আমার কোম্পানির সাথে আমার চুক্তি। আমি যে ইনভেস্টর হয়েছি, এর মানে এমন নয় যে আমি কফিল হয়ে গেছে। আমি কিন্তু আমার কোম্পানির সাথে চুক্তি করে কাজ করতেছি। এই চুক্তিটা খেয়াল করুন, এই চুক্তিটা আমি ইনভেস্টর হওয়ার আগে যার কাছে ছিলাম, পরবর্তীতে তার কাছ থেকে ইনভেস্টর হয়ে যখন নতুন চুক্তি করেছে, অটোমেটিক এটা টার্মিনেট হয়ে গেছে। এইখানে খেয়াল করুন, একটু জুম করো। এই দেখেন আর্টিকেল 80-তে যেখানে আপনাদেরকে টার্মিনেট করে, এই যে আর্টিকেল ডাইরেক্ট টার্মিনেট, আর্টিকেল 80-তে আমাকে টার্মিনেট করা হয়েছিল। আমি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকে সকালে আমি একটা পোস্ট করেছিলাম যে আপনারা ফেসবুক, ইউটিউব, টিকটকের ভিডিও দেখে কারো কাছে কাফালা হয়েন না, না হলে ঠিক আমার মতোই ভুক্তভোগী হবে। আমি একজন ফেসবুকারের সাথে আমার সম্পর্ক বলতে হাই হ্যালো পর্যন্ত। তো আমার আগের কফিলের সাথে আমার একটা সমস্যা ছিল, তারে আমি কথায় কথায় বললাম ভাই আমার তো কাফালা হওয়া দরকার। তো সে আমারে বললো, আরে আপনি কাফালা হবেন, আমার কাছে সৌদি আছে, ভালো সৌদি, আকামা দেন। আমিও নয়সয় চিন্তা না করে তারে আকামা দিলাম, সে কাফালা করলো। কারণ আমি যেহেতু কোনো কাফালার কাজ করি না, ভিসা বিক্রি করি না, তার জন্য তেমন একটা কাফালা সংক্রান্ত লোকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারপরও নিজের ক্ষেত্রে, নিজের কারণে তো সে সময় আমাকে কারো কাছে না কারো কাছে কাফালা হতে পারে। যাই হোক, সে আমারে কাফালা করলো 6 মাস পর্যন্ত। কন্ট্রাক্ট হলো আপনার লাস্ট ওয়ার্কিং ডে আমাকে দেখাইছে 24/12/2024, সরি না 2023, 21/3/2024-এ। 21/3/2024-এ সৌদি আমার কি করলো, টার্মিনেট করে দিল। এখন বলবেন ভাই আপনারাও টার্মিনেট করছে। ভাই আমি বিন মিশাল আপনার কাছে, কফিলের কাছে আমি একজন কর্মী ছিলাম, বিন মিশাল ছিলাম না। যাই হোক, কপিল যখন আমার টার্মিনেট করছে, আমি কপিলের ফোন করলাম যে তুই টার্মিনেট কেন করলি? বলে যে তুই যার কাছে কাফালা হয়েছ, যে তোরে কাফালা করিয়েছে, সে আমার টাকা দেয়নি। মহিলা কপিল ছিল। আমি বললাম সে তো আমার কাছ থেকে পুরো টাকা নিয়ে গেছে, এবং আমি বেশ কিছু প্রুফও তার কাছে পাঠাইলাম। বললো যে না, আমি টাকাটা পাইনি। শুধু তোর না, বাকি যে 3 জন আছে তাদের টাকাও আমি ঠিকভাবে পাইনি, কিছু দিছে কিছু দেয়নি। যাই হোক, পরে আমি ওরে ফোন করলাম, আমি নাম বলছি না তার সম্মানার্থে, আজকে বলার দরকার হচ্ছিল তাই ঘটনাটা বলতেছি। ওরে ফোন করলাম, ও বললো যে আমি টাকা দিয়ে দিছি। যাই হোক, দুজনের দ্বন্দ্বের মধ্যে পড়ে শেষ পর্যন্ত কি হলো, আমি টার্মিনেট হয়ে গেলাম। আরো 4 জন হয়েছে। ভাগ্য ভালো, আমি সাথে সাথে আবার ট্রান্সফার হয়ে পরবর্তীতে ইনভেস্টর করে ফেললাম। তা আপনাদেরকে কেন বলতেছি যে আপনারা ফেসবুক, ইউটিউবে যাদের কাছে কাফালা হচ্ছেন, এরা কেউই কিন্তু কোনো কাজের মালিক না। এরা মুআসাসাগুলো সৌদিয়ানদের থেকে নিয়ে নেয় যে তোমার মুআসাসা আমাকে দিয়ে দাও, আমি যা খুশি করব। সত্যি এরা যা খুশি করে। আজকে আপনারা ঢুকাবে 6 মাস 1 বছর পর্যন্ত, হয়তো আপনার ইকামার মেয়াদ থাকা পর্যন্ত তেমন ঝামেলা করবে না। হয়তো মধ্যখানে কুয়ার টাকা দাও, এর টাকা দাও, ওই টাকা দাও, এই পেরেশান এগুলো দিতে পারে। সময়ের একেবারে শেষ পর্যায়ে আসলে হয়তো কপিল আকামা করবে না, অথবা টার্মিনেট করে দিবে, অথবা এক্সিট লাগিয়ে দিবে। কিংবা আপনি কপিলের ফায়দা যে তাকে দিচ্ছেন, কপিলের ফায়দা সে সময় মতো কপিলের কাছে না পৌঁছালে কপিল হয়তো যে কোনো সময় আপনাকে আমার মতো টার্মিনেট করে দিতে পারে, অথবা এক্সিট দিয়ে দিতে পারে। তাই বলছি, আপনারা যারা আছেন, কাফালা যখন হবেন, সিদ্ধান্ত যখন নিয়েছেন, লাখ টাকা যখন খরচ করবেনই, তখন সময় নিয়ে ভালো কপিল খুঁজে করুন। এই টিকটকার, মিকটকার, ইউটিউবার, ফেসবুকারের কাছে গিয়ে আপনি যদি ট্রান্সফার হন, এদের ব্যবসা হলো এটা। কারণ তাদের নিজস্ব কোনো কাজ তো নাই। আপনাকে নিবে 6,000 5,000, আপনার থেকে ফায়দা নিবে, সৌদিতে নিবে 3,000 3,500, বাকিটা রাখবে নিজের কাছে। কোনো কোনো সময় দেখা যাবে যে আপনি টাকা দিলে সে টাকা কপিলের কাছে পৌঁছাবে না, পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। সব থেকে বড় কথা, এদের কাছে কাফালা হলে আপনি কপিলের নাম্বার পাবেন না, কপিলের সাথে আপনার যোগাযোগ থাকবে না। আর যদিও কপিলের নাম্বার পান, কপিল আপনার কোনো দায়িত্ব নিবে না। এর কারণ সে অলরেডি মক্তবকে
তার মুআসসাসা দিয়ে দিয়েছে। সাবধান। আজকে নিজের কথাগুলো দিয়ে শুধু আপনাদেরকে বোঝাতে চাই যে এই দেশে খেয়াল রাখবেন, সতর্কতার কোনো বিকল্প এই মুহূর্তে নেই। সময় নেন, প্রয়োজনে আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন, কোম্পানিতে যান, অথবা যেখানে কাজ আছে, যাদের কাজ এবং কাফালা দুইটাই আছে, ওই সকল সৌদির কাছে কাফালা হন। টিকটকার মিকটকার আজকাল যারা ইউটিউবার ফেসবুকার কাফালার ব্যবসা করতেছে, ভিসার ব্যবসা করতেছে, তাদের কাছে আসলে ঠিক এমনটাই টার্মিনেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।